শুরুতেই বলি ভিডিওটা কিন্তু একটু বড়। যদি কারো সময় থাকে দেখবেন, না থাকলে কিন্তু স্কিপ করে চলে যাবেন। তো শীতের সময় কিন্তু কম বেশি সবাই পিঠা বানাবে। তো পিঠার আসলে শেষ নাই, খাবারেরও কিন্তু কোনো শেষ নাই। যেকোনো খাবার ইচ্ছা করে কিন্তু বানায় খাওয়া যায়। তো এটা কিন্তু ড্রাগন পিঠা। আমার ছেলে নাম রাখিছে ড্রাগন পিঠা। উপরে যে মানে ডিজাইন যে ড্রাগনের খোসার মতো, এইজন্য বলতেছে যে আম্মু এটার নাম থাক ড্রাগন পিঠা। তো যাই হোক, পিঠাটা কিন্তু সুন্দর মতো বানাইছি। এবার হচ্ছে ভাজি করব। তো এত সুন্দর পিঠা বানানোর জন্য কিন্তু আটাটাকে সুন্দর করে মানে মেখে নিতে হবে। কারণ আটা যত বেশি সুন্দর করে মাখাবে ততই কিন্তু বেশি সুন্দর পিঠা হবে। তো দেখেন আমার ছেলে কিন্তু এখানে আটা মাখতেছে। একদম তোলার মতো সফট হয়ে গেছে। সয়াবিন তেল দিয়ে কিন্তু আটাটা মানে সেনতে হয়। সয়াবিন তেল দিয়ে আটাটা মাখতে হয়। একদম তোলার মতো যখন মানে শোলা হয়ে যাবে সেনতে তখনই কিন্তু পিঠার শেপে বানায় ফেলতে হবে। তো এখানে হচ্ছে আমি মানে খেজুর, এটারে বলে দুধ খেজুর। আসলে আমি ড্রাগন পিঠা বললাম তো, মানে ওই যে ড্রাগনের মতো ডিজাইন হয়েছে উপরে, এই জন্য এটাকে বলা হচ্ছে দুধ খেজুর। এটারে জিলাপি খেজুর, এটা হচ্ছে দুধ খেজুর। মানে খেজুরের মতো ওরকম মোড়ায় মোড়ায় খেজুরের শেপে করতে হয়। তো এখানে ভিজাইছি, ভিজাই দেখতেছি আমার মানে দুধ জাল করা হয়ে গেছে অনেক বেশি। তো তাড়াতাড়ি করে আর একটু আটা সেনে পাশে কিন্তু আর করা জিলাপির মতো বানাই দিছে। এটাকে বলে হচ্ছে দুধ জিলাপি, আর ওটাকে বলে হচ্ছে দুধ খেজুর। তো ২ টা প্লেটে ভিজাইছি হচ্ছে দই আমাদের জন্য, আর আমার পাশে আমার বোন আছে, বোনের জন্য। আর এইখানে যে এক্সট্রা যে দুধ ছিল সেটা ভিজাইছি হচ্ছে বাড়ির সবার জন্য। বাড়ির সবাই বলতে মানে ছেলে-মেয়ে যারা আছে, ঘরে আর কাউকে দিব না। সবাইকে মানে ছেলে-মেয়েদেরকে ডেকে এক জায়গায় বসে মানে খেতে দেব। এইজন্য হচ্ছে এটা ভিজানো হইছে। এখন ছোট ছেলে বলতেছে যে, "না, এটা আমি খাবো। আর ওই বড় প্লেটে যে খেজুর ভিজাইছো, খেজুর দিবা সবাইকে, এটা দিবা না।" তাহলে এটা রেখে দিলাম ছোট ছেলের জন্য। তারপরে এইখান থেকে আবার শাশুড়ি খাইছে, ছোট ছেলে খাইছে। আর প্লেটে যেগুলা ভিজাইছি খেজুর, ওগুলা কিন্তু সবাইকে দিছি। অল্প করেই বানাইছি, আমার যেহেতু হাতে ব্যথা। ১ম এই শুরু করলাম। শীতের সিজনেই কম বেশি কিন্তু পিঠা বানাবো। এটা হচ্ছে একদম পিঠার ফাইনাল লুক। বানানো হয়ে গেছে, ভিজানো হয়ে গেছে। এত সুন্দর তুলার মতো ভিজে গেছে। আর এত সফট হইছে। আসলে এই পিঠাগুলো কিন্তু অনেক স্বাদের হয়, অনেক মজার হয়। আর শীতকাল বলতেই কিন্তু সবকিছুই অনেক স্বাদ, অনেক মজা।